জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাতের প্রতিনিধি দলের বৈঠক চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, বৈঠক কখন শুরু হয়েছে আর বৈঠকের শুরুতেই ঐক্যমত্য কমিশন এবং জামাতের পক্ষ থেকে প্রতিনিধিরা কথা বলেছেন, তারা কোন কোন বিষয় উল্লেখ করেছেন? 10:30টার পরবর্তী সময় বরাবরের মতোই আলী রিয়াজ স্যার প্রথমে এসছেন, সবার আগে এসছেন ইফতেখারুজ্জামান স্যার। এসে ওনারা বসেছেন এবং ওনাদের পক্ষ থেকে 6 জন এবং জামাতের পক্ষ থেকে 10 জন সদস্য এখানে বসেছেন। এখানে জামাতের গুরুত্বপূর্ণ নেতার ভিতরে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পারওয়ার এবং রফিকুল ইসলাম আছে। এবং জামাতের প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনাদের 9 জন প্রতিনিধি দলের মধ্যে 10 জন প্রতিনিধি দলের মধ্যে 9 জনই কোনো না কোনো সময় ইসলামী ছাত্র শিবিরের যে প্রতিনিধি সবাই এখানে আছেন। আচ্ছা, এখন কি বলেছেন? সে বলেছেনের বিষয় হচ্ছে যে জামাত প্রথমেই বলতে চাচ্ছিল, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে জামাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবার আগে গুরুত্ব দিতে চান এবং কোনো রাষ্ট্রের বাইরের রাষ্ট্রের রক্তচক্ষুর আড়ালে এই সংস্কারের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে বা তাদের এই কার্যক্রমের সমর্থন থেকে তারা পিছপা হবে না। আর ওরা জামাতের পক্ষে কথা বলেছেন নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উনি আরেকটি কথা বলেছেন যে এই সংস্কার এবং এই সংস্কারটি শুরু পুরো দেশের জন্যই, এটাই সুনির্দিষ্ট কোনো দল বা কেউ বেনিফিটেড বা সুবিধা ভোগ করবে না। সেই কারণে সংস্কার প্রক্রিয়া একার নয়, সব রাজনৈতিক দলেরই সমান লক্ষ্য রয়েছে যে এই সংস্কারের মাধ্যমে এই একটি নতুন সরকার আসবে। আর ডক্টর আলী রিয়াজ উনি বলতে চেয়েছেন যে জুলাই অভ্যুত্থানে যে রক্ত ঋণ, সেই রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এই ঐক্যমত্য কমিশনের কাছে এসেছে, এই সুযোগ হয়তো ভবিষ্যতে আর আসবে না। এবং এখানে দুই পক্ষেরই বক্তব্য যদি আপনি নিতে চান এবং একসাথে করেন, তাহলে হচ্ছে যে ওনারা বলতে চাচ্ছেন যে এই আন্দোলনটি ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের 80% যারা আহত আছেন, যেটি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তারা হচ্ছেন রিক্সা চালক, ভ্যান চালক অথবা হকার। এবং আরেকটি বিষয় ওনারা বলেছেন যে ছাত্ররা যেভাবে রক্ত দিয়েছে, সেই রক্তের পুরো শোধ যদি করতে হয় তাহলে এটি একটি সংস্কার করতে হবে। এবং আর ওনারা বলতে চাচ্ছেন যে মৌলিক সংস্কারের পরে এই ঘটনা বা নির্বাচন হবে। আপনি এই সব দিনের যে ঐক্যমত্য কমিশনের সাথে যে জামাতের পক্ষ থেকে কোন কোন বিষয়ে আপত্তি বা কোন কোন বিষয়ে তারা একমত ঐক্যমত্য কমিশনের সঙ্গে, এই সব বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? সেই বিষয়টি বলছিলাম। আসলে এইটি প্রথমে ওনারা আসলে এটা ইন্ট্রোডিউশন, মানে ওনারা ওনাদের যে পরিচয়পত্র এবং ওনারা কেন আসতে চান এটা বলেন। আমরা যতটুকু দেখেছি বিএনপি এবং এনসিপির যে দেখা করা ঐক্যমত্য কমিশনের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা দেখেছি যে মাঝামাঝি পর্যায়ে ওনারা একটা ব্রিফিং করেন, যেটি লাঞ্চ টাইমে বা নামাজের আগে, অর্থাৎ জোহর নামাজের বিরতি যাওয়ার আগে একটি ব্রিফিং করেন। সেইখানে আসলে তারা মূলত বলেন যে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে বা কোন কোন বিষয়ে আলোচনা ঐক্যমতে পৌঁছানো যাবে বা কি কি সমস্যা সেটা বলেন। এখনো পর্যন্ত তারা আসলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলতে চেয়েছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এর আগের যে 2-3টি নির্বাচন, সেই নির্বাচনগুলো হয়নি এবং এই মৌলিক যে সংস্কার, সেই মৌলিক সংস্কারের পরে এই নির্বাচন অথবা এই দেশটা এগিয়ে যাবে। এই দেশটা যেন, উনি একটি কথা বলেছেন যে 71 সালে জামাতের নায়েবে আমির বলেছেন 71 সালে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা অর্জন হয় নাই, 24 সালে হবে কিনা সেটি এখন এই আলোচনার মাধ্যমে যদি একটি সংস্কার করা যায় তাহলে হয়তো হতে পারে। এইরকম একটি কথা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামাত ইসলামের বৈঠক চলছে জাতীয় সংসদ ভবনের এলডি হলে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।